শ্বশুর বাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ: যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়ির অশান্তি সৃষ্টি করে। স্ত্রীর কথা কেন শোনা উচিত নয়, একটি শিক্ষণীয় গল্প। রাজদরবারে একদিন এক জেলে একটি বড়সড় মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটি দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 50 টাকা দিয়েছিলেন। সেই আমলে 10 টাকা মানে অনেক কিছু, তাহলে 50 টাকা মানে অনেক টাকা। এদিকে এই পাশে বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই মাছটার দাম তুমি 50 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে পরে থেকে 20 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজা রাজা বলে তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে এই মাছটা কি পুরুষ নাকি স্ত্রী। যদি জেলে বলে পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছটি স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানী বুদ্ধিতে খুশি জেলেকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত হয়ে একটু ভেবে চিনতে বললেন, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণ দেখে খুশি হয়ে আরো 50 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি মোট 100 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5 টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলেই চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তো দেখে রেগে ফুসফুস করছে। রানী বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 100 টাকা থেকে মাত্র 5 টাকা পড়ে গেছে, জেলে তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজা ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় পুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বলল, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি, তোমার মাত্র 5 টাকা পড়ে গেল, তাই লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে এই টাকা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই ও রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা ও রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো 100 টাকা দিলেন। সর্বমোট 200 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। তারপর রাজা ঘোষককে ডেকে বলল, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও, কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 50 টাকার জায়গায় 200 টাকা লোকসান হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই গল্প থেকে আপনি কি শিখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।